প্যাডি গ্যালোয়ে একজন ফেমাস ইউটিউবার যিনি তার ভিডিওতে মিলিয়নস অফ ভিউ পান। তিনি একটি ইন্টারভিউতে বলেন ডিজাইনের থেকে ভিউয়ারদের ক্লিকের পেছনের সাইকোলজি জানার জন্য বেশি সময় ব্যয় করেন তিনি। A thumbnail to me is at least 80, maybe 90% the psychology of the click, and then maybe 10-20% the actual design of the thumbnail. আরেকজন ফেমাস ইউটিউবার MrBeast যিনি তার প্রতিটি ভিডিওর থাম্বনেলের জন্য $1000 ব্যয় করেন। Can you tell them what you invest per thumbnail? Yeah, well, we probably spend around $5,000 to $10,000 a thumbnail, just making sure we get the right image and it's good. তো আপনার মনে হতে পারে তাহলে থাম্বনেলের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভিউয়ার সাইকোলজি নাকি সুন্দর ডিজাইন? ওয়েল, ভালো ভিডিও বানালেই হবে না, সাথে থাম্বনেলও ভালো হতে হবে। ট্রাস্ট মি, তাছাড়া আপনার ভিডিও কেউ ক্লিক করতে চাইবে না। অনেকেরই জানা নেই ভালো থাম্বনেল কিভাবে বানানো যায়। সো ওয়েলকাম টু থাম্বনেল স্পেশাল ভিডিও। আজকে কথা বলবো থাম্বনেলের সিটিআর, ডিজাইন, যার মধ্যে থাকবে কনসেপ্ট অ্যান্ড ইমেজ, টেক্সট অ্যান্ড ফন্ট, ব্র্যান্ড কনসিস্টেন্সি ও স্টোরি নিয়ে। এবং শেষে থাকবে একটি টিউটোরিয়াল যেখানে দেখাবো কিভাবে ফোন দিয়ে এমন থাম্বনেল বানাতে পারবেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। সিটিআর মানে ক্লিক থ্রু রেট। থাম্বনেলের ক্ষেত্রে সিটিআর অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনার সিটিআর যদি 6% হয়, তার মানে আপনার ভিডিও যাদের সামনে যায় এমন 100 জনের মধ্যে 6 জন ক্লিক করে, যেখানে ইউটিউবের অ্যাভারেজ সিটিআর 2 থেকে 10%। তো আপনার থাম্বনেল যদি ভালো না হয়, দেন ইউ উইল গেট লেস সিটিআর, হুইচ মিনস লেস ইমপ্রেশন, দেন লেস ভিউজ। সেজন্যে আপনার লক্ষ্য হওয়া উচিত ভালো থাম্বনেল আর টাইটেল ব্যবহার করে সিটিআর বৃদ্ধি করা। প্রথমেই ডিসাইড করতে হবে ভিডিওর মেইন কনসেপ্ট কী নিয়ে, এবং সেটিকেই থাম্বনেলের প্রধান ফোকাস বানাতে হবে। যদি আপনার ভিডিও স্মার্টফোন রিভিউ বা গ্যাজেট রিভিউ নিয়ে হয়ে থাকে, তাহলে ফোনের বা গ্যাজেটের ছবিটিকে বেশি ফোকাস দিতে হবে, কারণ থাম্বনেলে যে বিষয়টিকে বেশি ফোকাস করবে সেটিই প্রথমে চোখে পড়বে। তাছাড়া আপনি যদি আপনার ফেস ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ক্যানভাসের এক পাশে দিবেন এবং সেটি ক্যানভাসের 1/3 নিয়ে হলে ভালো দেখাবে, আর বাকি অংশতে অন্যান্য প্রয়োজনীয় এলিমেন্টস রাখবেন। অবশ্যই ব্রাইট কালার এবং হাই রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবে। অলমোস্ট সবাই থাম্বনেলে টেক্সট ব্যবহার করেন, কিন্তু অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারে না। থাম্বনেলের টেক্সট দিয়েও ভিডিওর গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রকাশ করা যায়, যা ভিউয়ারকে আকৃষ্ট করে। সেজন্যে টেক্সট লেখার ক্ষেত্রে ট্রাই করতে হবে কম লিখতে, কিন্তু লেখার সাইজ বড় রাখার জন্যে। আর বেশি ফ্যান্সি ফন্ট ব্যবহার না করাই ভালো, যেটা পড়তে বা বুঝতে বেশি সময় লাগবে। তাছাড়া টেক্সটের কিওয়ার্ডটিকে বাকি ওয়ার্ডগুলো থেকে সব সময় বড় রাখতে হবে, কারণ সেটাই ভিউয়ারকে বেশি আকৃষ্ট করবে। তারপর টেক্সটের কালার সিলেকশন করা নিয়ে যদি বলি, তাহলে ট্রাই করতে হবে ব্রাইট কালার কম্বিনেশন সিলেক্ট করতে। তো অনেকেরই কালার কম্বিনেশন করতে সমস্যা হয়ে থাকে, তারা চাইলে কালার হুইল ফলো করতে পারেন। কালার হুইলের মধ্যে একে অপরের বিপরীতে থাকা কালারগুলোকে কমপ্লিমেন্টারি কালার বলে। যেমন এখানে ভায়োলেটের কমপ্লিমেন্টারি কালার ইয়েলো, ব্লু এর কমপ্লিমেন্টারি কালার অরেঞ্জ, গ্রিনের কমপ্লিমেন্টারি কালার রেড। তো কমপ্লিমেন্টারি কালার একসাথে ব্যবহার করলে দেখবেন আপনার ডিজাইন দেখতে অনেক আকর্ষণীয় এবং ব্রাইট হবে। তাছাড়া কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করতে না চাইলে অ্যাটলিস্ট কন্ট্রাস্টিং কালার ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার যদি ডার্ক হয়, সেক্ষেত্রে টেক্সট আর বাকি এলিমেন্টস লাইট কালারে নিতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার লাইট হয়, সেক্ষেত্রে টেক্সট আর বাকি এলিমেন্টস ডার্ক কালারে নিতে হবে। এভাবেই আপনি সঠিক কালার কম্বিনেশন সিলেক্ট করতে পারেন। কিছু চ্যানেলের থাম্বনেল দেখবেন সবসময় দেখতে একই ধরনের দেখায়, এরা অন্যদের থেকে আলাদা ফিল করায়। এবং এটার একটা সুবিধাও রয়েছে, ভিউয়াররা সহজেই চিনতে পারে। ব্র্যান্ড কনসিস্টেন্সি এর জন্য দুটি বৈশিষ্ট্য প্রয়োজন, সেম কালার এবং সেম ফন্ট।
তো আপনি চাইলে আপনার সকল ভিডিওর থাম্বনেলে একই ধরনের কালার এবং একই ধরনের ফন্ট ব্যবহার করে ব্র্যান্ড কনসিস্টেন্সি তৈরি করতে পারেন। এতে করে ভিউয়াররা সহজেই আপনার ভিডিও চিনতে পারবে। থাম্বনেল হতে হবে ভালো ডিজাইনের পাশাপাশি সাইকোলজিক্যালি অ্যাট্রাকটিভ। অনেক ইউটিউবার তাদের থাম্বনেলে টেক্সট ব্যবহার না করে শুধু ছবির মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করে বা স্টোরি ক্রিয়েট করে। যেমন এখানে রাফসান্দা ছোট ভাই ব্লগের এই ছবিটি যদি দেখেন, ইট সেইস এভরিথিং উইদাউট টেক্সট। কম প্রাইস আর বেশি প্রাইসের খাবার দেখে আপনার মনে প্রশ্ন তৈরি হবে যে কোন খাবারটি তার দামের তুলনায় ভালো হবে। আবার MrWhosethebossের এই ছবিটি দেখে আপনার মনে হতে পারে যে নাথিং ফোন কি এত ভালো হতে যাচ্ছে যে আইফোনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এতে করে ভিউয়াররা ভিডিওগুলো দেখতে আগ্রহী হবে। তো এভাবেই সাইকোলজি ব্যবহার করে উইদাউট টেক্সট আপনি থাম্বনেলের জন্য স্টোরি ক্রিয়েট করতে পারেন। ফাইনালি আপনাকে দেখতে হবে সব ডিভাইসের ক্ষেত্রে থাম্বনেল সঠিকভাবে দেখা যায় কিনা। তো সঠিকভাবে দেখা যায় কিনা সেটি চেক করার জন্য থাম্বনেল প্রিভিউ নামের ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো এখন দেখুন আপনি কিভাবে ফোন দিয়ে এমন থাম্বনেল বানাতে পারবেন সহজেই। চলে যাচ্ছি ফোনের স্ক্রিনে। এখানে আমি PixelLab আর ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ ইউজ করব। তো এগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ থেকে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন গ্যালারিতে সেভ করে নিতে হবে। তারপর PixelLab ওপেন করে উপরে থাকা 3 ডট অপশনটিতে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করতে হবে এবং কাস্টমের পরিবর্তে ইউটিউব থাম্বনেল অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের স্কয়ার আইকনটিতে ক্লিক করতে হবে। কালার অপশনে গিয়ে আইকনটিতে ক্লিক করে একটি সলিড কালার নিতে হবে। তারপর উপরের প্লাস আইকনটিতে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিকে সিলেক্ট করে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী ছবিটিকে রিসাইজ করে ক্যানভাসের এক পাশে নিয়ে যেতে হবে। এখন গ্লো ইফেক্ট দেওয়ার জন্যে আবার প্লাস আইকনটিতে ক্লিক করে গ্যালারি থেকে একটি PNG কালার গ্লো ইমেজ নিতে হবে। আপনারা এমন কালার গ্লো PNG ইমেজ গুগলে পেয়ে যাবেন। প্রয়োজন অনুযায়ী ছবিটিকে রিসাইজ করে নিতে হবে। ছবির পিছনে নিয়ে যাওয়ার জন্যে লেয়ার অপশনটিতে ক্লিক করে মেইন ছবিটির নিচে টেনে নিয়ে ছেড়ে দিতে হবে। তারপর নিচে মাঝের সার্কেল অপশনটিতে ক্লিক করে স্ট্রোকে গিয়ে প্রথমে অপশনটি এনাবেল করে নিতে হবে। তারপর একটি লাইট কালার সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে আর স্ট্রোকের উইথ অ্যারাউন্ড 10 বা 12 রেখে ওকে করে দিতে হবে। এরপর অপাসিটিটাও প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন মেইন ছবিটি হাইলাইট করার জন্যে লেয়ার অপশন থেকে মেইন ছবিটিকে সিলেক্ট করে স্ট্রোকে যাব। অপশনটি এনাবেল করলে হোয়াইট কালার বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তো শুধু উইথ 2 বা 3 দিয়ে ওকেতে ক্লিক করে দিতে হবে। অ্যাড করার জন্যে পুনরায় প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। ওর ডাবল ক্লিক করলে লেখার অপশন চলে আসবে। দা টেক লিখে ওকে করে দিব। তারপর নিচের এতে ক্লিক করে প্রয়োজন মতো রিসাইজ করে ওকে করে দিব। দেন ফন্ট পরিবর্তন করে নিতে হবে। তো একটি বোল্ড ফন্ট নিব, সাথে স্টাইলটা ইটালিক করে নিব। এখানে টেক্সটটা একটু রিসাইজ করে নিতে হবে। তারপর স্ট্রোকে গিয়ে অপশনটি এনাবেল করে প্লাস আইকনে ক্লিক করে কালো কালার সিলেক্ট করে নিব। উইথ অ্যারাউন্ড 10 রেখে ওকে করে দিতে হবে।
আবার টেক্সট অ্যাড করার জন্যে উপরের প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করতে হবে। তো এখন ডক্টর লিখে ওকে করে দিব। দেন সাইজ অপশন থেকে সাইজ করে নিতে হবে। আর ফন্ট থেকে একটি বোল্ড ফন্ট সিলেক্ট করে নিয়ে সাথে স্টাইলটা ইটালিক করে নিব। তারপর স্ট্রোকে গিয়ে অপশনটি এনাবেল করে কালো কালারের হাইলাইট করে দিতে হবে। উইথ অ্যারাউন্ড 10 রেখে ওকে করে দিব। দেন কালারে গিয়ে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে সবুজ আর সাদা কালারের একটি কম্বিনেশন নিয়ে ওকে করে দিব। তাহলে দেখা যাবে এমন একটা লুক আসবে। এখন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি পিএনজি অ্যারো ইমেজ নিয়ে প্রয়োজন অনুযায়ী ছবিটিকে রিসাইজ করে নিব। সেটিকে মেইন ছবির পিছনে নেওয়ার জন্যে টু ব্যাক অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর পুনরায় গ্যালারি থেকে ভিউয়ার্সের ইমেজটা নিয়ে প্রয়োজন অনুযায়ী রিসাইজ করে নিতে হবে। অ্যান্ড 3D রোটেটে গিয়ে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস পরিবর্তন করে ইমেজটিকে অ্যাডজাস্ট করে ওকে করে দিতে হবে। এখন সবগুলো লেয়ারকে লক করে আবার প্লাস আইকনে ক্লিক করে গ্রাফের ইমেজটিকে সিলেক্ট করে নেব। তারপর এর অপাসিটিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর ড্র্যাগ করে ফুল ক্যানভাস করে দিতে হবে। তারপর টু ব্যাক অপশনটিতে ক্লিক করে মেইন ছবির পিছনে দিয়ে দিতে হবে। আমাদের থাম্বনেল রেডি। এখন 3 ডট অপশনটিতে ক্লিক করে গ্যালারিতে সেভ করলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড।